দর্শক, এনটিভির অনলাইনে স্বাগতম। আপনারা জানেন যে উপকূলের মানুষ তারা প্রতি বছর কিন্তু ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে তারা কিন্তু এখানে প্লাবিত হয়ে থাকে। ঠিক তেমনি প্রতি বছর যে জায়গাটিতে এই বেড়িবাঁধটি ছুটে এলাকার মানুষের আতঙ্ক তৈরি করে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই পানপট্টি এলাকা আমরা এখানে এসেছি। আমরা এখানে দেখছি যে প্রায় 50 কিলোমিটারের বেশি একটি বেড়িবাঁধ, যেটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ, এবং প্রতি বছর যখন এই বেড়িবাঁধ ছুটে যায় তখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই যে ভেকু দিয়ে বা যে মাটি দেওয়া হয় এটা সম্পূর্ণ ক্ষণস্থায়ী, যেটা প্রতি বছর আবার ভেঙে যায়। এখানকার মানুষরা বলছে ত্রাণ চাই না, টেকসই বেড়িবাঁধ চাই, যে টেকসই বেড়িবাঁধ তাদেরকে বছর বা বছর তাদেরকে শস্য ক্ষেত্র থেকে কৃষিকাজে সবকিছুতে সহযোগিতা করবে। দর্শক, আপনারা জানেন যে গত পরশুদিন কিন্তু একটি ঘূর্ণিঝড়ে এবং বৃষ্টিপাতের কারণে এলাকার মানুষ কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এখানকার মানুষরা কিন্তু তারা বলছেন যে আমরা ত্রাণ চাই না, আমরা চাই বেড়িবাঁধ, এবং তাদের যে ঘর বাড়ি বা তাদের যে কৃষিকাজের এবং যে তাদের ক্ষতি হয়েছে তারা সেই ক্ষতিপূরণ চায়। তবে এখানকার মানুষরা খুবই সাহসী, এবং তারা বলছেন যে এখানে আমরা প্রতি বছর এই বন্যা এবং এই যে বেড়িবাঁধ ওভার করে পানি ঢোকা বা বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করা, এগুলো তাদের এখন অভ্যস্ত পরিণত হয়েছে। তবে তারা চাচ্ছেন এই টেকসই বেড়িবাঁধ। আমরা যদি এখানে একজন প্রত্যক্ষদর্শী তার সাথে একটু কথা বলেছি, পরশুদিন কি ঘটেছিল এবং আপনাদের দাবিগুলো কি? পরশুদিন তো অনেক কিছুই ঘটে গেছিল। তো আমাদের এলাকায় মনে করেন এই পরশুদিন যে বন্যা হয়েছে, বন্যায় এই বেড়িবাঁধ ছুটে নিয়ে গেছে। ছুটে নেওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে এলাকাবাসী এবং ইউনো মহোদয় এসেছিল। আসার পর ইউনো মহোদয় কিছু বস্তা আনার পর আমরা এলাকাবাসী মিললা এবার কিছু বস্তা দিছি, কিন্তু দিয়েও রাখতে পারি না, কারণ দেই আবার তুবনে নিয়ে যায়। পানির সাথে তো আর যুদ্ধ করা যায় না। হ্যাঁ, তো এইভাবে দিছি। তো যতক্ষণে দিছি ততক্ষণে মনে করেন আমাদের এলাকায় গ্রামে প্রায় তলাই গেছে, ঘর বাড়ি সব তলাই গেছে, প্রায় ম্যাক্সিমাম ঘর বাড়ি তলাই গেছে। গরু বছর বিশেষ নিয়ে আমরা খুবই বিপদের ভিতরে আছি। আমরা চাই আপনাদের মাধ্যমে যে আমাদের এখানে একটা বেড়িবাঁধের প্রয়োজন, বড় ধরনের একটা বেড়িবাঁধের প্রয়োজন, যেটা স্থায়ীভাবে করা হোক। আর এখানে মনে করেন আপনার যদি বেড়িবাঁধটা মনে করি যদি ব্লকের সিস্টেম হয় তাহলে খুব ভালো হয়। ব্লক সিস্টেম হলে আর নাহলে মাটি দিলে আগলা মাটি আর খায় না, বন্যা ভিডিও লিখেছে কি আবার। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে একটা সুইচ খালের প্রয়োজন। বৃষ্টিপাতে যত পানি হয়, পানিতে যদি বন্যার পানি না নামে তা বৃষ্টি পানি কি নামে, বৃষ্টি পানি না নামলে সুরিশ খাল যদি না থাকে তাহলে তো আমরা বঞ্চিত খাই। তা আমার একটা সুরিশ খালের প্রয়োজন। হ্যাঁ, আর জেলেদের জন্য সুরিশ খালের খুবই প্রয়োজন, কারণ একটা বোট রাখতে বলে আমাকে খুবই কষ্ট হয়ে যায়। আমাকে প্রায় 2700টা ট্রলার ভেঙে গেছে, ওই পাশে আছে। আবার আমাকে আপনার একটা লাগে আশ্রয় কেন্দ্র লাগে, আমাদের এখানে কোনো আশ্রয় কেন্দ্র নাই। আমরা এই কয়েক বছর প্রায় 8-10 বছর ধরে আমরা আশ্রয় কেন্দ্রের ভোগান্তিতে ভুগতে আছি। বন্যা হইলে আমরা এই আপনার মাটি দিই। হ্যাঁ, আবার মনে করেন মাটি দিয়ে আবার বাড়ি যাওয়া লাগে, বাড়ি দিয়ে গরু বছর নিয়ে রান্না করা লাগে। খুবই আমরা ভোগান্তিতে আছি। আমরা চাই যে এখানে আমাকে একটা আশ্রয় কেন্দ্রের প্রয়োজন, একটা সুইচ খেলার প্রয়োজন। আর এককালে অত্যন্ত আমাদের এখানে মানে টেকসই একটা বেড়িবাঁধের প্রয়োজন। এই বেড়িবাঁধটা একটা ইট মাধ্যমে হোক। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানকার মানুষের তাদের দাবিগুলো। এবার যে আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই, এই গত পরশুদিন কি ঘটেছিল এই বেড়িবাঁধের পানি ঢুকে প্রবেশ করার ফলে? অনেক কষ্ট করে আমরা বেরিবার সুন্দর করে আবার ফিরে বাঁধতে আমরা বাঁধতে পারি না। লোক লোক 100-200 লোক রয়েছে, ওখানে পর তারপর আমরা খুলে যেতে পারি না। শেষকালে টিউনে যাদেরকে টিউনে সে আসবে না, তাই টিউনের আসরে পর টিউনে আসবার এই লোকজন কাটতে আমরা লোকজন দ্বিগুণ দিয়েছি। রাইটটা সন্ধ্যা যাবে দিয়েছি, টিউনে গিয়ে পরে গেছে। পরে পর চেয়ারম্যান কত খারাপ নেব, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, সবাই আমাকে সাহায্য করতে একটু কষ্ট হচ্ছে। পরশু আজকে 10টার সময় ভাগলি গেছে, এই জন্য চলে এই কষ্ট করে ভেঙে গেছে। এই জন্য আমার খুব অভাব আছে। আমাদের বাড়ি ঘর চুল সব ভেঙে গেছে। আমার পুষ্কিনি আছে, পুষ্কিনি অনেক মাছ ছিল, মাছ আমি আর কোনো মাছ পাই নাই। এখন পুষ্কিনি তলা গেছে, সবাই জানে। এই জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানকার মানুষের যে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা কিন্তু বলছিলেন যে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং তাদের কিন্তু যে শেষ বেলায় তারা কি পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে পটুয়াখালী
জেলায় এই যে গত পরশুদিনের যে বৃষ্টিপাত হয়েছে এটা কিন্তু সর্বোচ্চ পরিমাণ ক্ষতি করেছে এই অঞ্চলের বা এই এলাকার মানুষদেরকে। বিশেষ করে রাঙ্গামালী, গলাচিপা এই দুটি উপজেলার মানুষের ক্ষতির কোনো শেষ নেই এবং তাদের কৃষি যে শস্যগুলো ছিল সেগুলো ডুবে গেছে এবং এখানে যে মাছ চাষ করা হয় সে মাছের চাষের যে পুকুর সে বা যে জলাশয়গুলো থাকে সে জলাশয়গুলোতে পানিতে মাছ কিন্তু তাদের ঘেরের মাছ এগুলো ছুটে গেছে। আমরা আপনাদেরকে বলি পটুয়াখালীর এই উপকূলের মানুষ প্রতি বছর তারা কিন্তু এই বন্যার মুখোমুখি হয় এবং সেটা জ্বরের স্বাভাবিক জ্বরের চেয়ে পানি বেশি হলেও হয় অথবা তাদের ঘূর্ণিঝড়ের কারণে হয়। তবে তারা খুব কিন্তু অভ্যস্ত হয়ে গেছে তারা কিন্তু এই বন্যার সাথে মোকাবেলা করতে করতে। এবং আমরা যদি আপনাদেরকে বলে রাখি যে এই অঞ্চলে সেই 2009 সালে সিরোর তারপর নার্গিস এগুলো কিন্তু এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক ক্ষতি এনেছিল কিন্তু এই এলাকাগুলোতে এবং এখানকার মানুষই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানের এই সব এলাকাগুলোতে। তবে আপনাদেরকে বলে রাখি যে এই নদী এই যে এত বড় নদীর এই যে স্বাভাবিক জ্বরের চেয়ে পানি যখনই একটিমাত্র বেশি হয়ে যায় তখনই কিন্তু এই বেড়িবাঁধ থেকে পানি এই এলাকার মানুষদেরকে জনজীবন বিপর্যস্ত করে ফেলে। আমরা যদি এখানের একজনের সাথে যদি একটু কথা বলি যে আপনার গত পরশুদিন কি অবস্থা হয়েছিল, এখানে আপনাদের দাবিগুলো কি? এদিকে ভয়াবহ বেমালা কিছু হয়েছে, তারপর বৃষ্টি বাদল, রাস্তাঘাট ছিঁড়িয়ে গেছে, অনেক কিছু আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুষ্কুনি, তারপর মাছ চাষ করছে, অনেক কিছু গরু বাছুর ক্ষয়ক্ষতি বেমালা কিছু হয়েছে। উলটপাতি এটা সেটা পানি তো তলায় গেছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা শুনছিলাম যে এখানকার যে ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে তারা কিন্তু আসলে বলছেন যে তাদের কি পরিমাণ যে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যদি একজন আরেকজনের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে আপনার বাসা কি এখানে? তো আচ্ছা, আপনার এইখানে গত পরশুদিন কি অবস্থা হয়েছিল এখানে একটু বলতেন? আসলে এই জায়গাটা তো আমাদের মানে নদীর এলাকা, বড় জায়গা, ঠিক আছে। তো এই বেরিবারটা ভেঙে গেছে, তো এই জন্য এই পাশে পানি উঠছে, তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গরু বাছুর অনেক কিছুই আর কি। জি দর্শক, আমরা যদি আপনাদেরকে বলে রাখি যে এই অঞ্চলে এই এলাকার মানুষ তারা কিন্তু বলছে টেকসই বেড়িবাঁধ যেটা বোলক দিয়ে তৈরি করা হবে। এখানে তাদের দরকার সুলিস গেট, এখানে তারা তেরান চায় না, এখানে তারা চায় তাদের যে স্থায়ী বাড়িঘর যে পুকুর বা যে জলাশয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু সেই ক্ষতিপূরণ চাচ্ছে এবং তার চেয়ে বড় হচ্ছে তারা এখানে যে বেড়িবাঁধগুলো সেই বেড়িবাঁধগুলো যেন স্থায়ীভাবে করা হয়। পটুয়াখালী বিভিন্ন এলাকাতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে আমরা দেখছি যে জ্বরের পানি নেমে গেলেও এই এলাকার মানুষদের ক্ষতির কিন্তু গণনার কোনো শেষ নেই, কারণ তাদের কিন্তু যে জ্বরের পানি যখন উঠে আবার চলে যায় 6 ঘন্টা বা 8 ঘন্টা পরে, তবে এখানে কিন্তু মানুষজনদের যে ঘর বাড়ি যে গবাদি পশু যে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত তারা কিন্তু কখনোই পায় না। পটুয়াখালীর গলাচিপা পানপট্টি থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ।